মাজা পানি। আসসালামু আলাইকুম। আজ আপনাদের আমি দেখাবো একটি খামারের পিছনে কত পরিশ্রম থাকে, কত ত্যাগ থাকে, যেগুলো আড়ালেই থেকে যায়। তো ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনের কাজের শেষে নৌকাটি পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়। এর কারণ হচ্ছে নৌকাটি যেন দীর্ঘদিন ভালো থাকে। ছোট ভাই নৌকাটিকে তুলে ফেললো। নৌকা তোলা শেষ করে আমরা রওনা দিলাম ঘাসের উদ্দেশ্যে। দেখি কোথায় ঘাস পাওয়া যায়। আমি একটু বড় মানুষ, তাই প্রথমে আমি নৌকাটি চালাচ্ছি আর ছোট ভাই বসে আছে। আজ আমরা যেখানে ঘাস কাটতে যাচ্ছি বাড়ি থেকে মিনিমাম 3 থেকে 4 কিলোমিটার দূর। যাওয়া আসা মোটামুটি 8 কিলোর মতো। তাহলে ভেবে দেখুন কতটা পরিশ্রম করতে হয় এই পানির পথে নৌকা চালিয়ে ঘাস কেটে আনতে। নৌকা চালাতে চালাতে আমি বেশ ক্লান্ত, এই জন্য ছোট ভাইকে চালাতে দিলাম। ছোট ভাইও সুন্দর চালাতে পারে। 3 কিলোমিটার রাস্তা, পানির পথে রাস্তা, নৌকা একা চালাতে খুব কষ্ট হয়ে যায়। এজন্য দিয়ে দিলাম ছোট ভাইকে। ছোট ভাই এখন নৌকা চালাচ্ছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। আজকে একটু দূরেই যেতে হবে, কারণ যারা ঘাস কাটে তাদেরকে বলা হয় ঘাসিয়াড়া। তো ঘাসিয়াড়ারা সব কাছের ঘাসগুলো কেটে নিয়েছে। শুধু ঘাসিয়াড়া না, আমরাও কেটেছি। তো আজকে একটু দূরেই যেতে হচ্ছে। দেখতে থাকুন কত পরিশ্রম করা লাগে। এই খামারের পিছনে ফেসবুকে ঢুকলে দেখি যে হাজারো যুবকের স্বপ্ন খামার করা। তবে এটা খামার কি তুই করবি না খামার তোর করবে? তুই খামারটা শুরু কর দেখিস। আসলে কথাটি ছিল মজার ছলে বলা, কাউকে ছোট করার জন্য আমি বলি। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। মানুষ পরিশ্রম করলে, মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো জিনিস নেই। তবে বিছানায় শুয়ে শুয়ে খামার করার স্বপ্ন দেখলে হবে না, কঠোর পরিশ্রম করে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। কঠোর পরিশ্রম এবং সৎ পথে থেকে সৃষ্টিকর্তার নৈকট্য লাভই সফলতার মূল মন্ত্র। এই যে ফানগুলো দেখতে পাচ্ছেন, এখানে পদ্ম ফুল হয়, পদ্ম ফল হয়। এই যে আপনারা যে শাপলাগুলো কিনে খান, এই যে শাপলা শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। তো পদ্ম ফুল যখন হবে তখন পদ্ম ফুল নিয়ে আমি একটা ভিডিও দিব। আপাতত ঘাস কাটার পালা। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ঘাসের বাগানে। প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এবছর। নামতে হবে পানির মধ্যে। মাজা পানি। নেমে পড়লাম মাজা পানিতে ঘাস কাটতে চুলকানির মধ্যে এবং ঘন দেখে ঘাস কাটা শুরু করলাম। প্রচুর পরিমাণ ঘাস এখানে। শুধু বাড়ি যাওয়ার পরে যে চুলকানিটা হবে, সেই চুলকানির মলম যদি আপনারা দেন তাহলে ভালো হয়। ঘাস কেটে শুকনো জায়গায় রাখতে হয়, তা না হলে পানিতে ভিজলে ঘাসে অনেক ওজন হয়ে যায়। এজন্য আমি নৌকার মধ্যে শুকনো জায়গায় ঘাসগুলো রাখতেছি। ঘাসের নিচে রশি দিয়ে নিয়েছি যাতে খুব সহজেই ঘাসগুলো বেঁধে নিতে পারি। তো ঘাস কাটতেছি, ভিডিও অফ থাকুক, তা না হলে আমার ক্যামেরাম্যান তো ঘাস টাস কাটবে। প্রায় 3 ঘন্টা ঘাস কাটার পর আমরা এখন ঘাস কাটা শেষে বাড়ির দিকে রওনা হচ্ছি। ছোট ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। আসলে কষ্ট হয়েছে আমার, ছোট ভাইয়ের কষ্ট হয়নি। ছোট ভাই অনেক পরিশ্রমী, সারাদিন পরিশ্রম করে। তো আমরা গরু এবং ছাগলের খামারের জন্য একদিনের ঘাস কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। যেতে হবে আবারও 4 কিলো পথ। এই নৌকা চালানোটাই বেশি কষ্ট। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। আপনারা ভালো থাকবেন এবং সাথে থাকবেন শেখস কোয়ার্টেট এগ্রো এর।